বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। তৈরি দেখো তৈরি রেখো কবরের মানশন মান, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ সাথী, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উম্মতেরা জেনে রাখবেন, এ মুসলমানের ঘরের আম্মা জান শুনে রেখে দিন, জেনে রাখবেন যুবকেরা, ও মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রাখবেন, এ নবী পাকের উম্মতেরা তোমাকে আমাকে 3 টুকরো সাদা কাপড় পরিয়ে রেখে আসবে ওই কবরটায়, যেই কবরে কেউ যাবে না, কেউ আপন হয়ে থাকবে না। ওই কবরটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই কবরটা সকলের জন্য ভয়ঙ্কর, একজনের জন্য ওটা পুরো আরামের। সেটা কে? সে হলো ইমানদারি ব্যক্তি, ইমানদারি ব্যক্তি, আমল নামা আলা ব্যক্তি, এর জন্য কবরটা সুন্দর। আর যে গুনাহগার বান্দা, যে বন্ধু বান্ধবদের সাথে নাচ গানে যায়, যে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে, সুদ খায়, এদের জন্য হবে কবরটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর কবর, এত ভয়ঙ্কর হবে এই কবরটা। এদের জন্য কোনদিন আল্লাহর জান্নাত খোলা থাকবে না। যারা যারা মরবে যখন, হে নবীর উম্মতেরা জেনে রেখে দিন, শুনে রাখবেন, হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা শুনে রাখবেন, জেনে রাখবেন, হে নবীর উম্মতেরা শুনে রেখে দিন, জেনে রাখবেন যুবকেরা, মুসলমানের ঘরে আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, তোমাকে আমাকে ওই কবরে রেখে আসার পরে আপনার কাছে, তোমার কাছে 2 মুনকার নেকি চলে আসবে। সওয়াল জবাবের প্রশ্ন চাতে প্রথম প্রশ্ন তোমার মান রব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন তোমার
দিন কি? তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। এই তিনটে প্রশ্ন ঠিক উত্তর দিতে পারলে সকলে কবরটা পুরো জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের। হে নবীর উম্মতেরা জেনে রেখে দিন, শুনে রাখবেন যুবকেরা। হে নবীর উম্মতেরা, কি মনে করছো ওই কবরটা সকলের জন্য? সকলের জন্য হলো ভয়ঙ্কর কবরটা। আপনি যে সওয়াল জবাবের প্রশ্ন নিয়ে যেতে পারো এবং আমলনামা যদি নিয়ে যেতে পারো, ঈমান নিয়ে যেতে পারো, কবরটা জান্নাতের বাগি হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউস। আর যদি না নিয়ে যেতে পারো, কবরটা হবে জাহান্নামের বাগান। এ রাজনেরা, সোনার মানিকেরা, যুবক ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা জেনে রাখবেন, শুনে রেখে দিন। ও নবীর উম্মতেরা, তোমাকে আমাকে কবরেতে রেখে আসার পর কত ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে কবরটা, এত ভয়ঙ্কর হবে কবরটা, এত ভয়ঙ্কর হবে যেগুলি তোমার আজরাইল তোমার ঘুমের ঘরে চলে আসবে জানটাকে খামোশ করে নিতে। সেগুলি আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে? হে নবীর উম্মতেরা, সেই জন্য বলি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাকের পথে চলো, আল্লাহর পথে চলো, রাসূলের পথে চলো। এই যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রাখবেন, তোমার আমার জন্য কবরটা খুব ভয়ঙ্কর। একজনের জন্য কবরটা খোলা, সে হলো ইমানদারি ব্যক্তি, আমলওয়ালা ব্যক্তি, আল্লাহর নেককার বান্দা। এর জন্য কবরটা হলো সুন্দর জান্নাতের বাগান, তার কবরে জান্নাতুল ফিরদাউস। সেইটি জান্নাতের বাসী হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা। জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন, কত সুন্দর করে জানিয়েছেন, আমার সকল বান্দাগণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিবেন। ও নবীর উম্মতেরা, শুনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হে যুবকেরা, কবরটা সকলের জন্য ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ওই কবরটা এত ভয়ঙ্কর সকলের জন্য, কেউ সেই কবরের আজ কোনো আযাব তো দেখিনি। তুমি একবার কি মনে করে দেখো না, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কেঁদেছে আল্লাহর আযাব দেখে, আল্লাহর আযাব দেখে সকল নবীরা কেঁদেছে। হে নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, জেনে রেখে দিন যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা। ও নবীর উম্মতেরা, ভাইয়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সকলের জন্য ওই কবরটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ওই কবরের আযাব তো এখনো দেখিনি জীবন। আল্লাহর রাসূল পর্যন্ত কবরে আযাবের কথা শুনে কেঁদেছে, আল্লাহর রাসূল পর্যন্ত কবরের আযাব দেখে কেঁদেছে। তাহলে তোমার আমার কি হবে মুসলমান? না জনেরা, সোনার মানিকেরা, যুবকেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। সেই জন্য বলছি, আল্লাহর পথে চলো, নেককার বান্দা হও আল্লাহ, তাহলে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেবে তোমার কবরের ভিতর দিয়ে জীবন। আর যদি আমলনামা যদি না নিয়ে যেতে পারো, আল্লাহর যদি ঈমান না নিয়ে যেতে পারো, নেক না নিয়ে যেতে পারো, তাহলে কবরটা খুব ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। যুবকেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিবেন, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, না জনেরা, সোনার মানিকেরা, ভাইজানেরা, বোনেরা, শুনে রাখবেন, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। না জনেরা, জেনে রাখবেন, যেই ব্যক্তি এই কুরআন আলা বান্দা হবে, ঈমান আলা বান্দা হবে, তার জন্য কবরের জান্নাতটা খোলা রয়েছে। আমার হাতে রয়েছে কোরআন শরীফ, এই কোরআন শরীফ বলছি। হে না জনেরা, সোনার মানিকেরা,
কি মনে করছো, কি মনে করছো? ওই কবরটা সকলের জন্য খুব ভয়ঙ্কর। আল্লাহর রাসূল পর্যন্ত কেঁদেছে ওই কবরের আযাবের কথা শুনে, আযাব দেখে কেঁদেছে। সকল জীবজন্তুরা দেখতে পায় কবরের আযাব, খালি মানুষরা দেখতে পায় না। এ না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। এ যুবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা বলে চলে যাও। আমার মনটা বেকুল হলো, আমার মনটা বেকুল হলো রাসূলের কথা শুনে। রাসূল আমার নবী মুহাম্মদ। ও মুসলমান, ও মুসলমান, শুনে রাখো আল্লাহর বান্দা, জেনে রাখো আল্লাহর বান্দা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সারা দেশে ভাইরাল করে দিবেন ইনশাল্লাহ। পরে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলকে এই পর্যন্ত শেষ আমার ভিডিও। তাহলে